শবে বরাত বা মেহমানদারিতে বা নিজের ইচ্ছা পূরণে বুটের বরফি খুবই কমন একটা জিনিস। কোনো রকম ফুড কালার ছাড়াই কিভাবে এই কালারটা হলো, কি পাতা দিলাম, সম্পূর্ণ বিষয়ে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এখানে প্রথমেই বুটের ডাল নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি আর একটু পোলাওয়ের চাল দিয়ে নেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এটা ধুয়ে ভালো করে ভিজিয়ে নেব। যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিব পাতিলে সিদ্ধ হওয়ার জন্য পাতিলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বেশ অনেকক্ষণ পরেই দেখি বলক এসে গেছে। এই বুটটা যদি আগে থেকে পানিতে ভিজে রাখা হয় তাহলে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর প্রেসার কুকারে আরও বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি চুলায় দিয়েছি 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে চুলাটা অল্প একটু আঁচ কমিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দিয়ে দেব লাউ পাতা। এই লাউ পাতাটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ হয়, আর বরফিটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। যখন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল তখনই আমি এই পাতাটা দিয়েছি। পাতাটা দেওয়ার পরে আবারও 10 মিনিটের মতো জাল করে নেব। আর এই লাউ পাতাটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপরে আমি একটা জালিতে পানি দিয়ে ছেঁকে নিচ্ছি, আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি চামচ দিয়ে উঠিয়ে জারে দিচ্ছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব জন্য। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। আমি কাজে সুবিধার জন্য ব্লেন্ডারটাই ব্যবহার করলাম। এরপরে বেটে নেওয়ার পরে আমি দেখলাম খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে, আর স্মুথ, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপরে এখানে দিয়ে দিলাম ব্লেন্ড করে নেওয়া বুটের ডাল। এরপরে অনবরত নাড়তে হবে, কোনো রকমই হাত থামানো যাবে না, যেহেতু আঠালো জিনিস নিচ দিয়ে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর আমি এখানে দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। কতটুকু মিষ্টি খেতে পছন্দ করে তার উপরে ডিপেন্ড করে। এরপরে আমি আবারও ভালো করে জাল করে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আঠালো হয়ে আসে। একদমই এখনো নরম আছে আর অনেকই পাতলা আছে। আমাকে অনবরত এভাবেই নাড়তে হবে। আপনারা যদি বাসায় কোনো সময় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। রেসিপিটা দেখতে আনকমন হলেও খেতে একদমই মাশাআল্লাহ অনেক মজা। দেখে অনেকটা অন্যরকম মনে হবে, তবে যদি বানিয়ে খান তাহলে আপনার ধারণাটা একটু হলেও বদলাবে আশা করি। যেহেতু আমি এখানে ডালের সাথে পোলাওয়ের চাল দিয়েছি আর পাতা দিয়েছি, এর কারণে অনেকটাই মজা হয়ে থাকে। আর নামানোর আগ দিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঘি, যেটা আমি বাসায় বানিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দেব ভাজা এলাচি গুঁড়ো। আমি এলাচিটা ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তারপর সবগুলো আবারও ভালো করে মেখে নিয়েছি। অনেকটাই এরকম করে শুকিয়ে নিতে হবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে করে শুকিয়ে উঠে আসলে তখনই ভাববেন একদমই পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। এখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দেব একটু বাদামটা অপশনাল, আপনি খেতে না চাইলে দিবেন না, তবে আমার কাছে বেশ ভালোই লাগে এজন্য দিয়েছি। এরপরে দিয়ে দিলাম অল্প কিছু কিশমিশ। এরপরে দিয়ে দেব আবারও সামান্য একটু এলাচি গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দেব কোকোনাট, ড্রাই কোকোনাট। এটা দিলেও বেশ ভালোই লাগে খেতে আর দেখতেও ভালো লাগে এজন্য। এরপরে দিয়ে দেব হালুয়াগুলো। দেওয়ার পরে আমি চামচের সাহায্যে ভালো করে সমান করে দেব।
আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, আবার চাইলে এমনিও রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। এমনি নর্মাল বাইরে রাখলে সময় লাগবে বেশি, আর যদি ফ্রিজে রাখেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দরভাবে জমে যাবে, একদমই শক্ত হয়ে যাবে যেমন বরফি হয়ে থাকে। এরপরে আমি আবারও উপর দিয়ে একটু ঘি দিচ্ছিলাম, এতে করে খুব ভালো লাগে খেতে। এরপরে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আপনারা চাইলে এই বরফির ডিজাইনও দিতে পারেন, ফুলের যতগুলো শেপ পাওয়া যায় এখন বাজারে, বেশ ভালোই লাগে দেখতে। আপনারা চাইলে এভাবে করেও নিতে পারেন, আবার চাইলে ফুলের ডিজাইনও দিতে পারেন। আমি আমার পছন্দ মতো সহজটাই করে নিয়েছি। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। ভালো লাগলে রেসিপি ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই মজাদার বরফিটা। স্পেশাল কিছু, ভালোই লাগে সবার সাথে শেয়ার করতে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে, প্রিয়জনের সাথে চাইলে শেয়ারও করে দিতে পারেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।